রক্তেশ্বর রাজবাড়ি নাম নিলেই চেষে ফিরে আসে। আপনারা শুনছেন রাতের সবচেয়ে অন্ধকার আয়োজন, যেখানে প্রতিটি গল্পের শেষে প্রশ্ন থেকে যায়, আপনি কি সত্যি একা? আজকের গল্প দক্ষিণ বাংলার এক নদী ঘেরা অঞ্চল নিয়ে। সুন্দরবনের কাছাকাছি কুয়াশায় ঢাকা এক গ্রাম, যেখানে একটি পরিত্যক্ত রাজবাড়ির নাম নিলেই নাকি কেউ আপনার পেছনে এসে দাঁড়ায়। এই গল্প কুসংস্কার নয়, এই গল্প চারজন তরুণ তরুণীর, যারা প্রমাণ করতে গিয়েছিল ভূত বলে কিছু নেই, কিন্তু তারা ভুল প্রমাণ করে ফিরে আসেনি সবাই। গ্রামের সতর্কবার্তা। গ্রামের নাম দত্তপাড়া। নদীর ধারে বাঁশঝাড়ে ঘেরা, চিরকাল একটু নিস্তব্ধ। সন্ধ্যের পর এখানে দোকান বন্ধ হয়ে যায়, কারণ দূরে দাঁড়িয়ে থাকা বিশাল ভাঙা প্রাসাদ রক্তেশ্বর রাজবাড়ি। গ্রামের বৃদ্ধ মোক্তার আলী বলতেন, বাবারা, সন্ধ্যের পর ওই নাম উচ্চারণ করো না, নামের ভেতরেই ডাকা আছে। লোকেরা বলে শেষ জমিদার রুদ্রনারায়ণ ছিল অদ্ভুত। সে তন্ত্র সাধনা করত, মানুষ নিখোঁজ হতো, তারপর এক রাতে আগুন। কিন্তু আগুনের মধ্যে দাঁড়িয়ে সে নাকি বলেছিল, যতদিন আমার নাম মানুষ বলবে ততদিন আমি মরব না। ঢাকার চারজন কন্টেন্ট ক্রিয়েটর: রায়হান হোস্ট, তন্ময় ক্যামেরাম্যান, সজীব এডিটর, রিমি ভয়েস আর্টিস্ট। তাদের চ্যানেল ডার্ক ট্রেল বিডি। সাবস্ক্রাইবার কমছে, তারা চায় বড় কিছু। রায়হান বলল, আমরা লাইভের নামটা বলবো, দেখি কি হয়। সবাই হাসল, কিন্তু রিমি চুপ। প্রথম দিন প্রবেশ। দুপুরে তারা পৌঁছালো, ক্যামেরা অন। ভাঙা লোহার গেট ঠেলে ঢুকতেই একটা কর্কশ শব্দ। বাড়ির ভেতর ঠান্ডা, পাখি নেই, কুকুর নেই, শুধু বাতাস। রায়হান লাইভে বলল, বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি রক্তেশ্বর রাজবাড়ির সামনে। হঠাৎ মাইক বিকৃত, কমেন্টে ভেসে এলো, তোমাদের পেছনে কে? সবাই ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আয়নার ঘর, দোতলায় একটি ঘর, চারদিকে ভাঙা আয়না। তন্ময় ক্যামেরা ঘোরাতেই দেখা গেল একটি আয়নায় চারজন নয়, 5 জন। পেছনে দাঁড়িয়ে আছে লম্বা পোড়া গায়ের একজন মানুষ। তারা ঘুরল, ঘরে কেউ নেই। আয়নায় আবার 4 জন। রিমি ফিসফিস করে বলল, আমরা কি নামটা বলা উচিত ছিল না? ভূগর্ভস্থ পথ মধ্য হলে ভাঙা সিঁড়ি, নিচে অন্ধকার। রায়হান বলল, সব রহস্য নিচেই। নামতেই তাপমাত্রা কমে যায়। দেয়ালে অদ্ভুত চিহ্ন, মাটিতে শুকনো লাল দাগ। সজীব বলল, এগুলো রক্ত না? হঠাৎ দরজা বন্ধ, উপরে ওঠার পথ অদৃশ্য। অন্ধকারে কণ্ঠ, আমার নাম আবার বলো। তন্ময় কাঁপতে কাঁপতে, রুদ্র নারায়ণ। রিমির চিৎকার, তার গলায় আঁচড়, রক্ত। কেউ ছুঁয়েও দেখেনি। লাইভের শেষ 2 মিনিট লাইভ ভিডিওতে হঠাৎ দেখা গেল রিমির পেছনে দাঁড়িয়ে সেই মানুষ। সে ফিসফিস করে বলছে, ডেকেছ? এসেছি। স্ক্রিন ব্ল্যাক, লাইভ শেষ। সকালে গ্রামবাসী দেখে বাড়ির সামনে অচেতন রায়হান, বাকি 3 জন নেই। রায়হান শুধু বলে, নামটা 3 বার বলো না। তারপর মানসিক ভারসাম্য হারায়। তদন্ত পুলিশ যায়, কিছুই পায় না। কিন্তু ক্যামেরার মেমোরি কার্ডে শেষ ফুটেজে দেখা যায় 4 জন দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে 3 জনের শরীর ঝাপসা হয়ে যায়। পেছনে দাঁড়িয়ে একজন হাসছে। অভিশাপ ছড়িয়ে পড়ে, ভিডিও ভাইরাল। মানুষ কৌতূহলবশত নাম উচ্চারণ করছে। ঢাকা, খুলনা, বরিশাল, কয়েকজন নিখোঁজ। সবাই শেষবার বলেছিল রক্তেশ্বর রাজবাড়ি। শেষ সতর্কবার্তা হোস্টের কণ্ঠ ভারী হয়ে যায়। আপনি কি মনে মনে নামটা বললেন? যদি বলেন, আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার আয়নায় তাকান। যদি দেখেন আপনার পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে, তাহলে জানবেন সে এসেছে। কারণ সে আগুনে পুড়ে মরেনি, সে অপেক্ষা করে তার নাম উচ্চারণের। প্রথম পর্বের পর আমরা ভেবেছিলাম সব শেষ, কিন্তু না। আসল খেলা শুরু হয়েছে ভিডিও ভাইরাল হওয়ার পর। কারণ এবার রাজবাড়ি থেকে কেউ বের হয়নি, বরং রাজবাড়িই ছড়িয়ে পড়েছে মানুষের ঘরে।
ভাইরাল ভিডিওর অভিশাপ। ভিডিওটি আপলোড হওয়ার 24 ঘন্টার মধ্যে 2 মিলিয়ন ভিউ। কমেন্টে হাজার হাজার মানুষ লিখছে, নামটা 3 বার বললাম, কিছুই হয়নি, ভূত বলে কিছু নেই। কিন্তু 3 দিন পর প্রথম ঘটনা। খুলনার এক কলেজ ছাত্র ইমরান, সে লাইভে নামটা 3 বার বলেছিল। সেদিন রাত 3:17 তার মা শুনলেন ইমরান নিজের ঘরে কারো সাথে কথা বলছে। দরজা খুলতেই ঘর ফাঁকা, জানালা বন্ধ, কিন্তু ইমরান নেই। বিছানার উপর পোড়া গন্ধ, আয়নায় আঙুল দিয়ে লেখা, ডেকেছিলে। রায়হানের অদ্ভুত আচরণ। হাসপাতালে থাকা রায়হান হঠাৎ কথা বলা শুরু করল। সে বলল ও শুধু বাড়িতে নেই, ও নামের ভেতরে থাকে। ডাক্তাররা ভাবলেন মানসিক আঘাত, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেল রাত 2:44 রায়হানের কেবিনে একজন লম্বা পোড়া মানুষ ঢুকছে, কিন্তু দরজা খোলেনি। সে ঢুকেছে দেয়ালের ভেতর দিয়ে। রিমির ভয়েস নোট। রিমির ফোন উদ্ধার হয় রাজবাড়ির ধ্বংসস্তূপ থেকে। শেষ রেকর্ডিং চালু করা হয়। যদি কেউ এটা শোনো, নামটা নিও না। ও নাম শুনে হাসছে। ও বলছে এবার ওদের পালা। তারপর ফিসফিস শব্দ, একটি ভারী কণ্ঠ, আরও মানুষ ডাকুক। অভিশাপের বিস্তার, ঢাকা, বরিশাল, সিলেট। যারা ভিডিও দেখে মজা করে নাম বলেছে তাদের মধ্যে কয়েকজন নিখোঁজ। একই সময় রাত 3টে থেকে 3:33 মধ্যে। সব ঘরে একই চিহ্ন, পোড়া গন্ধ, আয়নায় দাগ এবং দেয়ালে 3টি আঁচড়। তদন্তকারী তানভীর, একজন প্যারানর্মাল রিসার্চার। তানভীর, সে বিশ্বাস করে এটা আত্মা নয়, এটা ডাকা সত্তা। তার মতে যখন অনেক মানুষ একই নাম ভয় মিশিয়ে উচ্চারণ করে, একটি শক্তি তৈরি হয়। সে লাইভে বলল, আজ আমি নামটা বলবো, প্রমাণ করব কিচ্ছু হয় না। সে একা বসে লাইভে নামটা 3 বার বলল, কিছুই হলো না। সে হাসল। ঠিক 3 মিনিট পর তার পেছনের দেয়ালে ছায়া দেখা গেল। ছায়াটা তার নিজের না, ছায়াটা হাসছে। লাইভ বন্ধ। তানভীর নিখোঁজ। রাজবাড়ির আসল ইতিহাস, পুরনো নথি পাওয়া গেল। রাজা রুদ্রনারায়ণ আসলে আগুনে মারা যায়নি, তার দেহ পাওয়া যায়নি। তন্ত্র সাধনার মাধ্যমে সে নাকি নিজের আত্মাকে বেঁধে ফেলেছিল নামের সাথে। অর্থাৎ যখন কেউ নাম উচ্চারণ করে সে ডাক পায়, আর যদি ভয় মেশানো থাকে সে আরও শক্তিশালী হয়। রায়হানের শেষ বার্তায়, রায়হান এক রাতে হঠাৎ উধাও। হাসপাতালের সিসিটিভিতে দেখা গেল সে নিজেই উঠে দাঁড়িয়েছে, তার চোখ ফাঁকা, তার ঠোঁট নড়ছে, আরও বলুক, আরও ডাকুক। সে হাসপাতালের দেয়ালের দিকে হেঁটে গেল এবং দেয়ালের ভেতর ঢুকে গেল। আপনি কি নিরাপদ? এখন প্রশ্ন, এই গল্প শুনে আপনি কি মনে মনে নামটা বলেছিলেন? যদি বলেন, আজ রাত 3টের সময় আপনার ঘরের বাতি হালকা টিমটিম করতে পারে, পোড়া গন্ধ পেতে পারেন। আর যদি আয়নায় তাকান, হয়তো দেখবেন আপনার পেছনে আরেকটি ছায়া দাঁড়িয়ে। কারণ অভিশাপ আর রাজবাড়িতে নেই, এটা ছড়িয়ে গেছে শব্দের ভেতর, ভিডিওর ভেতর, আপনার কানে। এমন ভিডিও প্রতিদিন পেতে এখনই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।